তরকারিটা দেখে নামিয়ে দিকে তাকাবো, সেদিকেই পাহাড়। খুব ভালো লাগছে, খুব তো ভালো, কি অপূর্ব, তাই না? কি খাবার দাবার নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো রবিবার। আজকে আমরা একটুখানি যাব ঘুরতে, সেই জন্য ওদিকে আমি একটুখানি ময়দা মেখে নিয়েছি, আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলুর চচ্চড়ি বসিয়ে দিচ্ছি। চচ্চড়ি নয়, একটু ভাজাই করব। চলুন যাব আজকে কোথায় সেটা আপনাদের বলি। আমরা আজকে যাব হচ্ছে কর্ণাটক রাজ্যেই একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে শিবসমুদ্রম। ওটা একটা ওয়াটারফলস। ওখানটায় আমি এর আগেও গেছি, খুব সুন্দর জায়গা। দাঁড়ান, নুন হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। ওই লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো ভাজার সময় ওর বাবা বললো যে তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন সকাল মোটামুটি ধরুন ওই 10টা মতো বাজে। আমরা এটা রেডি করে নিচ্ছি, দিয়ে ওই 11টা নাগাদ বেরোবো। এই যে তেলটাকে আলাদা করে নিই, কারণ ভাজতে একটু বেশি তেল লাগে। এটাকে এখন কৌটোয় ঠান্ডা করে ভরে নিচ্ছি। এটা আমরা নিয়ে যাব। ঠিক আছে, ভালো লাগছে। অ্যাজ ইউজুয়াল। কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ। পারফিউম দিয়েছো? দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সব দিয়ে দিচ্ছি। ডেজি মিষ্টিকে তুমি এসে নিয়ে যাবে? হ্যাঁ, সবাইকে এসে নেব। ঠিক আছে, আমি গাড়িটাকে বার করে ঠিক আছে। একটু সিটটা বেশ ভালো। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। 2 ঘন্টা 20 মিনিট মতো রাস্তা দেখাচ্ছে, আর এখান থেকে হচ্ছে 123 কিলোমিটার। এটা পাহাড়ি রাস্তা, সময়টা অনেকটাই লাগবে। এখানে মধ্যেখানে একটু দোকান থেকে না আমরা কিনে নিচ্ছিলাম, ওই বাদাম পকোড়া, যেটা রাস্তায় যেতে যেতে আমাদের টুকটাক মুখ চালানোর জন্য কাজে লাগবে। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা কিন্তু অনেকটাই ফাঁকা। সিটির দিকটাতে আমরা আউটস্কার্টে পেরিয়ে গেলে অতটা পড়বে না। দাঁড়ান, এই যে এটা বার করেছিলাম, এটা ওর বাবাকে একটা দিয়ে দিলাম, আমিও খাচ্ছি। বেশ ভালো খেতে, কিরম একটা গজা টাইপের। এটা আমাদের প্রথম টোলগেট পড়লো। সেই মনে আছে একদিন আমরা সেই মাচান থেকে ছিলাম, আপনাদের বলেছিলাম এটা নাইস রোড। আমরা সেই নাইস রোড দিয়েই আজকে যাব। এই নাইস রোডে উঠে গেলে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা থাকে, চারিদিকে পরিবেশটা দেখুন কি মনোরম। নিজের গাড়িগুলো সবাই নিজের মতো ভাবে চলে যাচ্ছে। ফাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর পাহাড়। আমরা তো সাউথ ব্যাঙ্গালোরে থাকি, এখানে না পাহাড়ি অঞ্চল। এই জায়গাটা খুব সুন্দর। ব্যাগে বটল আছে, বার কর। তুমি আমার জন্য রাখবে না, আমি জানি। রাস্তায় যেতে যেতে বাঁদিকে এই স্কুলটা দেখতে পেলাম। এটা স্কুল না প্যালেস বুঝে পারছি না, কি সুন্দর দেখুন। আর সারি সারি দিয়ে এখানে স্কুলের বাসগুলো দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দর। গাড়িতে করে কোথাও ঘুরতে গেলে যদি বৃষ্টি হয়, মনটা আরও ভালো হয়ে যায়। দেখুন গাড়ির কাঁচটা পুরো ভিজে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে। তাই ভাবছি যে যদি আমরা এখন আজকে এমনি হয়ে যেতাম তাহলে কি হতো। ফ্রুটস বিক্রি করছে, এই সাইড দিয়ে যেতে হবে। আগের বার আমরা এখান দিয়ে গেছিলাম। আমরা বড় এইটাই রাস্তা। না না, আমরা এরকম ইউটার্ন কিছু নিয়েছিলাম। প্রত্যেকবারই যাইনি। ও আচ্ছা, আগের এটা আমাদের কত নম্বর হলো বলো? 5 নম্বর। এটা আমাদের 5 নম্বর চলছে। মুখস্থ হয়ে গেছে রাস্তা। তবে অনেক রাস্তা চেঞ্জ হয়েছে, আগে প্রচুর চেঞ্জ হয়ে গেছে, মানে আকাশ পাতাল। মানে আমি লাস্ট বার দেখো এখানে লেখাও রয়েছে ওয়েলকাম টু বারাচুকি ফলস। ওয়েলকাম টু বারাচুকিটা ওদিকে, কিন্তু ওটা থেকে এটার ভিউটা ভালো পাবে। হ্যাঁ, বারাচুকি থেকে শিবসমুদ্রমের ভিউটা অনেক বেটার, কারণ বারাচুকি ওখান থেকেও দেখা যায়। কি অপূর্ব দেখুন
এই জিনিসটা আমি আগেও দেখেছি, তবে এতটা বর্ষার সময় বলে এখনও এখানে পুরো জলে পুরো টইটুম্বুর হয়ে আছে। অপূর্ব লাগে এই ব্রিজটা। এই ব্রিজ দিয়ে নাকি আগে গাড়ি যাতায়াত করতো, এখন বন্ধ করে দিয়েছে। এখন এই ব্রিজটা হয়ে যাওয়ার পর থেকে এই ব্রিজটা দিয়েই সবাই যাতায়াত করে। ওই ব্রিজটাতে অনেক রিস্কও ছিল, আমরা কোনোবার ওই ব্রিজটা দিয়ে যাইনি। খুব সুন্দর লাগে। বারাচুক্কি আর গাগান চুক্কি এই দুটো ফলস হচ্ছে শিবসমুদ্রামের পার্ট। আমরা আজকে যাব বারাচুক্কি ফলসে। এই দেখুন, এখানে ওই এরিয়াটায় ঢুকে পড়েছি। বাঁদিকে একটা মন্দিরও রয়েছে, দক্ষিণ ভারতীয় কোনো মন্দির। কোন ঠাকুরের মন্দির আমি ঠিক জানি না, কারণ কোনোবারই এই মন্দিরে আসা হয়নি। এবারেও হয়তো যাওয়া যাবে না, কারণ আমাদের সাথে তো মিষ্টি ডেজি রয়েছে, সেটাই হচ্ছে কজ। আমরা এখন অনেকটাই কাছাকাছি রয়েছি। এখানে দেখাচ্ছে আর 13 কিলোমিটার মতো বাকি, 22 মিনিট সময় লাগবে। মিষ্টি মিষ্টি আয় মিষ্টি, মানে ডেজির মুখ দেখা যাচ্ছে, মিষ্টির পাত্তা নেই। মিষ্টি ঘুমিয়ে গেছে। আসলে এটা আমাদের কাছে কিছুই না। এই করার জন্য লাঠি। হ্যাঁ, এটা দেখেছিস তো? এটা দেখেছিস? ডেজির লাগবে না মিষ্টির লাগবে? দাও এবার একটু নিয়ে কি খাবার দাবার এনেছো দাও, খাই। খেয়ে দিয়ে নিয়ে তারপর যাবো। হ্যাঁ, ওখানে খাবো। ওখানে গিয়ে একটু টাইম লাগবে না? তো খেয়ে নিয়ে এদেরও জল ফল দিতে হবে। এই যে রাখো ওটা। চলুন, আমরা এখানে পৌঁছে গেছি। এবারে পৌঁছে আমরা না খাবারটাকে খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়ে গেছে। ওই তো লুচি আর ওই যে আলু ভাজাটা করেছিলাম ওইটা আমি নিয়ে নিচ্ছি। বাড়িতে দুটো সোলার প্লেট ছিল, আনতে গিয়ে দেখছি গাড়িতে চাপেতে দুখানা প্লেটই সাইড থেকে ফেটে গেছে। কোনো অসুবিধা অবশ্য নেই, কারণ আমরাই খাবো। দাঁড়ান, ওইখানে না আমি দুটো মিষ্টিও এনেছিলাম, তাই ভাবলাম মিষ্টিটাও নিয়ে নিই এখন। মতিচুরের লাড্ডু, সেই যে ডিমার্টে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, ওই লাড্ডুটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এখন আমি ওর বাবাকেও দিলাম, আমিও খাচ্ছি। অপূর্ব সুন্দর জায়গাটা, ভীষণ মনোরম, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। গিনিকে বললাম তুই খাবি, সে কিছুতেই খাবে না, তাও জোর করে ধরে একটা লুচি খাইয়ে দিয়েছি। আর এমনিও ওকে আমি আসার সময় একটুখানি বেদানার মানে জুস বানিয়েছিলাম বাড়িতে, সেটা খাইয়ে দিয়েছিলাম। তো এখন ও আর কিছু খাবে না বললো। আবার ট্রাভেলের টাইমে যদি বেশি কিছু খেতে দিই তাহলে আবার ওখানে যদি বমি করে দেয়, সেটা একটা ভয় আছে। তো এখানে অনেক গাড়ি এসেছে, অনেক স্কুল থেকেও এসেছে, এক্সকারশনে যেমন স্কুল থেকে নিয়ে যায় না, সেরকমই সবাই নিয়ে এসেছে। প্রলয়ের খাওয়া মোটামুটি শেষের দিকে, আমারও হয়ে এসেছে। এই খাওয়া কমপ্লিট হয়ে গেলেই ডেজি মিষ্টিকে একটুখানি জল দেব। জল দিয়ে, কারণ ওদেরও খাবার খাইয়ে এনেছি, জলটা দিয়ে ওদেরকে নিয়ে যাব। নাহলে কি বলুন তো, অনেকটাই তো হাঁটা পথ আছে এখান থেকে, গাড়িটা অনেকটা দূরেই দাঁড় করিয়ে দেয়। একদম লোড ফোর্ড, হ্যাঁ, অ্যাগ্রেসিভ পেটিং লাগে, অ্যাগ্রেসিভ পেটিং। পেটানোর জন্য লাঠি। ডেজি কোথায় গেল মিষ্টি? নামবি না, পাপা নামতে বারণ করেছে না তোকে? নিয়ে এসো, ওখান থেকে নিয়ে এসো। ডেজি মিষ্টি শুশুপটি সব হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ওই ফলসটার ওদিকে। ওইখানে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা বাঁদিকে বেঁকে যাচ্ছে, ওই ফলসের রাস্তাটা ওদিকে। দেখুন এখানে কত স্টল বসেছে খাবার দাবারের, আর বাঁদিকে পুরো পার্কিং রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে পার্কিং। পাহাড়ি এলাকা তো, এখানে পার্কিং দিতেই হবে, কারণ বেশিরভাগ লোকই দূরের থেকে আসে। এখানে যে আগে একটা গেট দেখতে পাচ্ছেন, এই গেটটা কিন্তু আগে ছিল না, সবুজ রঙের যে গেটটা। ওর বাবা বলল আমি ওদেরকে ধরছি, তুমি গিয়ে টিকিটটা কাটো, কারণ এখন আবার টিকিট সিস্টেম করেছে। আমরা যখন আগে এসেছি তখন টিকিটের কোনো বন্দোবস্ত ছিল না, এখন টিকিট হয়েছে তো আমাদের টিকিট কাটতে হলো। এখানেই টিকিট কাটার বন্দোবস্ত আছে। আমি এখানে টাকা দিলাম, তো ওনারা 10 টাকা হিসেবে 30 টাকা কেটে নিলেন। এই যে উনি আমাদের টিকিটটা বার করে দিচ্ছেন। ও মা, চারিদিকে কত বাঁদর দেখতে পাচ্ছেন,
আগে এত বাঁদর দেখা যেত না, এখন জানেন তো মানুষের সমাগম বেশি হয়, কেউ মনে হয় খাবার দাবারও দেয়, সেই জন্য ওরাও এখন বসে আছে যদি কেউ কিছু খেতে দেয়। কিন্তু দুঃখের বিষয় আমি এখন কিচ্ছু আনিনি, যে যার ধান্দা। দেখতে পাচ্ছেন গিনিকে দেখুন, ওরা এখনই বায়না যে এখন খেলনা কিনবে। কোনো ক্রমে বুঝিয়েছি যে না এখন নিস না, এখন আমরা যেটা দেখতে এসেছি সেটা আগে দেখি। অনেকটা রাস্তায় হাঁটতে হয়, কারণ ওই যে ফলসটা আছে ওটা থেকে এই মানে ভিউ এরিয়াটা অনেকটা দূরে। তো ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন কি সুন্দর, কাছ থেকে দেখাবো, আরও কাছে যাই। কিন্তু এই দেখুন রাস্তাটা, ওই এতটা রাস্তা পেরিয়ে আপনাদের আসতে হবে। গাড়ি ভেতরে অ্যালাউ করে না এরা, এখন তো আবার গেট বসে গেছে, মনে হয় আগে অনেক লোক এমনি আসতো। এখানে মিষ্টিকে তো ওখানে একজন ধরে ডেজি মিষ্টিকে আদর করলো, এখন এনারাও ধরেছেন ডেজি মিষ্টির ফটো তুলবে বলে। সে ফটো তোলার সেশন আর শেষ হয় না, আমাকে যেন ওই ঝর্ণাটা কখন থেকে ডাকছে। কত লোক দেখুন সব দেখতে এসেছে, বেশিরভাগ সব ব্যাঙ্গালোর থেকেই আসে। এটা তো কর্ণাটকেরই একটা মানে ভিউ পয়েন্ট বলতে পারেন। ওই দেখুন মিষ্টিকে কোলে তুলে নিয়েছে। মিষ্টিকে এদের কী পছন্দ ভগবান জানে। দক্ষিণ ভারতীয় লোক কেউ কেউ ইংরাজিতে কথা বলতে পারে, হিন্দিটা একদমই বলতে পারে না, আর বাংলার কথা তো ছেড়েই দিলাম। তাই আমাদেরকে ইশারায় বুঝিয়ে বললো যে ওদেরকে নিয়ে একটু ফটো তুলতে চায়। তাই একজনের পর একজন মানে ধরে ধরে মিষ্টি ডেজির ফটো তুলছে। এটা আবার অন্য একটা ফ্যামিলি, এদের বাড়িতেও একটা নাকি পোষ্য আছে, তো সেই জন্য মিষ্টিকে দেখে ভীষণ পছন্দ হয়েছে। মিষ্টি ডেজি দুজনেরই ফটো তুলেছে, এখন মিষ্টিকে ধরেছে। এখন আমরা একটুখানি ছাড়া পেয়েছি, আমরা এখন যাব ফলসটার দিকে। আমরা জানো এগোতেই পারছি না জানেন, এদিকে গিনিটাও দেখুন ছুটছে, আমার তো ভীষণ ভয় লাগে একে সঙ্গে করে নিয়ে আসতে। ওর বাবা ওদিকে ডেজি মিষ্টিকে ধরে আছে বলে এই মেয়েটাকে সর্বক্ষণ আমাকে চোখে চোখে রাখতে হচ্ছে। ও আমার রূপসী ঝর্ণা, আমার বাহারি ঝর্ণা, তুমি ঝরিছ অঝরে অঝরে ধারায়, পাথর মাটি আর গাছের পাতায়। বহুদূর হতে ওই পাহাড়ের শিকড় হতে তুমি ঝরো যেন, যখন মুক্ত রাশি রাশি ঝরে তখন। কত দুরন্ত তোমার গতি, দিনে রাতে নাই কোনো স্থিতি। তোমার চলার গর্জন যেন ভীত কম্পিত পাহাড় আর বন। তোমার শুভ্র জলরাশি সবার প্রাণে জাগায় খুশি। তোমার রূপের বাহার দেখি আমি বারবার, তোমার রূপে সকল মুগ্ধ। কইতই তুমি সৌন্দর্য প্রেমিকের ঘর, কবির কলমে হয়েছে আবদ্ধ। কি অপূর্ব দেখুন এই ঝর্ণাটা, দেখে কবিতাটা ভীষণ বলতে ইচ্ছা করলো। চোখ যেন থামছে না, জুড়োচ্ছে না। আমি নিজের একটা ফটো তুলছি, কারণ ওর বাবা ওখানে ডেজি মিষ্টিকে ধরে আছে, মেয়েটাও আমার সাথে আছে। যতটা নিজের ফটো নিজে তোলা সম্ভব, বাচ্চাটাও আছে আমার সাথে। গিনি বলছে মা কি সুন্দর দেখো। আমি বললাম হ্যাঁ মা, প্রকৃতির থেকে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। আমরা যতই সব কিছু টেকনোলজি আধুনিকতার যুগে নিজেদেরকে আবর্তিত করে রাখি, কিন্তু এই প্রকৃতির কাছে কিন্তু আমরা সবাই একদম সেই শিশুর মতো। এই প্রকৃতির কোলেই ঘুমিয়ে থাকে অনেক আকাশ, পাহাড়, বাতাস, বন, পাখি, জীব জন্তু সবাই। সবার মাঝে বিভিন্ন রকম লোকজন আছে, তাদের মধ্যে আমি, তুমি সবাই। কথাগুলো বড়ই অদ্ভুত লাগছে আমি জানি, কিন্তু সত্যি মানে এ দৃশ্য চোখে যতক্ষণ না নিজে চোখে দেখবে ততক্ষণ তোমাদের মনে একটা অদ্ভুত আক্ষেপ থেকে যাবে। এখানে মেয়েটা আমাকে বলছে মা আমাকে নিয়ে কোলে করে একটা ফটো তোলো, তাই মেয়েকে নিয়ে কোলে করে একটা ফটো তুলছিলাম। ওদিকে একজনকে রিকোয়েস্ট করেছিলাম যে সে আমাদের একটা ফ্যামিলি ফটো তুলে দেবে, তো তিনি তুলে দিয়েছিলেন। আর এখানে একটু নিচের দিকে আমরা এসেছি, পেছনে দেখতে পাচ্ছেন কত জলরাশি নিচের দিকে নেমে যাচ্ছে। জলগুলো যে কোথায় যায় মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে তোমরা কোথা থেকে আসছো, কোথায় যাচ্ছো।
Hey, Charlie! Charlie! এখানটা পুরো ইলেকট্রিক ফেন্সিং দিয়ে ঘিরে দিয়েছে, কারণ অনেকেই দুর্ঘটনার শিকার হয়, কাছে চলে যায়। কিছুদিন আগেই একটা ছেলে পড়ে গেছে ওই মানে ইয়েতে, ঝর্ণার মধ্যে, সেই জন্য পুরো একদম ফেন্স দিয়ে ঘিরে দিয়েছে। অনেক লোক নিচে নামছে। টানছে, কি হাওয়া দিচ্ছে না, সুন্দর। বাবাগুলো টানছে। হ্যাঁ, আমার টানছে। তুই আর ডিস্টার্ব করছিস কেন এরকম করে? মানে কি যাও না কি যাও আমাদের যে ঘোরাটা, এটা একটা ভিডিওতে কভার করা সম্ভব ছিল না, সেই জন্য এই ভিডিওটাতে অর্ধেকটা পার্ট আমি দেখালাম। পরের ভিডিওতে অর্ধেকটা পার্ট আপনাদের জন্য তোলা রইল, পরের ব্লগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।